গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো পয়লা বৈশাখ, মানে বাঙালির নববর্ষ। তো সেই উপলক্ষে স্নান ধান সেরে নিয়ম অনুযায়ী নতুন একটা নাইটি গলিয়ে দিয়েছি গায়ে। ওকে স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছি আরও একটা জায়গায়, কোথায় সেটাও তোমাদের দেখাবো। আজকে সকালবেলা কোনোরকম কোনো রান্নাবান্না হয়নি, এখনও অবধি রান্নাঘরে আগুন জ্বালানো হয়নি। আগে যাবো শীতলা তলায়, সেখানে আর কি ঠাকুরকে তেল জল সিঁদুর এগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরে এসে শীতল পান্তা খেয়ে দেন রান্নার বান্নার ব্যবস্থা। আর আজকে আরেকটা খবর হলো, আমাদের একসাথে খাওয়া দাওয়া হবে। বহুদিন যাবত আমাদের সব আলাদাই রান্নাবান্না হয় আর অনুষ্ঠান পারপাস একসাথে হয়, কিন্তু নববর্ষের সময় নববর্ষের দিন একসাথে খাওয়া দাওয়া অনেক দিন পর আর কি, অনেক বছর পর হচ্ছে। তো আজকে একসাথে সবার খাওয়া দাওয়া হবে, বেশ আনন্দ হবে, মজা হবে। গতকাল রাত্রেবেলা আমার বড় ভাসুরের ঘরের থেকে আমাদের কিছু জিনিসপত্র দিয়েছে, মানে জামা কাপড় দিয়েছে, সেটাও তোমাদের এক নজরে দেখিয়ে দিই। এই যে এখানে বাটিকের দুটো জামা আছে, দুরকম কালারের। এই দুটো হচ্ছে বাবুর, বনিকে এইরকম একটা কুর্তি দিয়েছে। তো কুর্তি খুব একটা বেশি পরে না, কিন্তু কালো কালারটাও খুব পছন্দ, তাই এরকম দিয়েছে। দুটো একটা কুর্তি থাকা ভালো, বড় হচ্ছে, এগুলো পরলেও বেশ ভালোই লাগে। এর সাথে লেগিংস, আর আমার হলো এই নাইটি। সব কিছুই খুবই সুন্দর হয়েছে। এদিকে বনিও রেডি হয়ে গেছে, এদিক ঘর নতুন জামা প্যান্ট পরে। আমরা যতই 1 জানুয়ারিতে নিউ ইয়ার বলে সেলিব্রেট করি না কেন, নববর্ষ, এই যে পয়লা বৈশাখ মানে নববর্ষ, এটা বাঙালি হিসাবে আমাদের মনে সবসময় একটা অন্যরকম অনুভূতির কাজ করে। তো চলো, রেডি তো হয়ে গেছি, এখন যাব শীতলাতলায়। বনি আর আমি দুজনেই যাব, বাবু ওদিকে রয়েছে, তো ওই কাজটাকে সেরে আসি। আর এই দেখো, নববর্ষের দিনে একটা সুন্দর গিফট আমার জন্য ওয়েট করছে। আজকে একটা ফুল ফুটেছে, এটা হলো প্রথম ফুল। মনটা বেশ খুশিতে ভরে গেল আমার দেখে। এখানে শীতলা মন্দির ধোয়াচ্ছে। আর ওই জায়গায় আমার বড় ভাসুরের আজকে অফিস পুজো হচ্ছে, বাবু রয়েছে এখানে দেখো। আমার শাশুড়ি, আমার ছেলে সব ওখানেই রয়েছে। তো এইটা শুকাতে এখন অনেক টাইম লাগবে। অ্যাকচুয়ালি মনে ছিল না, ওই জন্য মনে থাকলে তাড়াতাড়ি আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই ধুয়ে দিতে হতো। তো সেই জন্য আমি এখন এইভাবেই উঠে যাব, কারণ 10টা বাজতে যায়, এরপরে বাবুকে খাওয়াতে হবে। সেই জন্য আমি উঠে যাব, এই ভিজার মধ্যেই করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠাকুরের কাজ। আর নাইটিটা চেঞ্জ করে নেবো, যদি ভিজে যায়, ভিজে তো যাবেই, চেঞ্জ করে নেবো, অসুবিধা নেই। আমার দুই যা শাশুড়ির জন্য এটা এখানে রেখে দিয়েছি, এগুলো সব ওরা পরে এসে দেবে। বনি গেছে বাবুকে আনতে, ওকে আগে খাইয়ে দেব।
ওখানেও পুজো হয়ে গেছে, ঠাকুর মশাই চলে যাচ্ছে। তুমি কি করছিলে ওখানে? হ্যাঁ, ধরো হাত ধরো, হাত ধরো, হাত ধরো। আমি আর এক রাউন্ড নাইটি চেঞ্জ করে নিয়েছি। এই যে এই নাইটিটা গত বছর আমার শাশুড়ি মা পয়লা বৈশাখে দিয়েছিল। গত বছরের নাইটি এবছর পরছি, কারণ সেইবার আমার এই নাইটিটার কোনো হাতা টাতা লাগানো ছিল না। তবু এটার নিচটা যে আমি কাটি, মানে আমার তো ভীষণ আর কি হাইটে শর্ট, তো এর প্রত্যেকটা নাইটির নিচটা কেটে মোটামুটি মানে এতটা মতন আবার মুড়ে সেলাই করতে হয়। তো সেইটাই করতে ভুলে গেছিলাম, শুধু হাতাটা লাগিয়ে এনেছিলাম। তো সেই জন্য নিচটা একটুখানি লক লক করছে আর কি, তবুও পরে ফেলি, কারণ নতুন নাইটি ছাড়া নতুন নাইটি আরও রয়েছে, কিন্তু সেগুলোরও ওই হাতা টাতা লাগানো নেই, সবই না থেকে যায়, মনে থাকে না। সেই জন্য আর কি এটা নামিয়ে পড়লাম। আর বাবু দেখো, বাবু ড্রেস চেঞ্জ করেছে, কারণ ওকে ভাত খাইয়েছি, সারা গায়ে আবার ভাত লাগিয়েছে, তো নতুন আর একটা জামা ওকে পরিয়ে দিয়েছে বনি। তাকাও বাবু, এদিকে তাকাও, কি সুন্দর লাগছে। দেখ আবার জামাটা দেখে, কি সুন্দর লাগছে তোমাকে। থাক না, এটা ধুলে পরে ঠিক হয়ে যাবে। এই হলো শীতল পান্তা নিয়ে নিয়েছি, আর এই হলো পাচন। আর এই মেয়েটা নাকি পান্তা খাবে না, পাচন খাবে না, যাই হোক নিয়ম রক্ষা শুধু আমি, আমার ছেলে আর আমার কর্তা করলো, আমার মেয়ে করলো না। ও এখন ছাতু বানাচ্ছে, ছাতু খাবে। এখানে দেখো বাবুর ভাত বসিয়ে দিয়েছি, অল্প একটু চালের, ও যেহেতু একটু নরম নরম খায় সেই জন্য ওর জন্য অল্প একটু চাল বসিয়ে দিয়েছি। আর এখানে এক পিস মটন দিয়ে দিয়েছি, চিকেন হলে 2 পিস দিতাম, কিন্তু মটনটাও ওকে দেবো না, যেটুকু একদম না দিলেই নয় সেটুকু যদি ও খায় তবেই দেবো, নাহলে স্টকটা দিয়ে ওকে ভাত খাওয়াবো। এর মধ্যে লবণ, হলুদ আর একটুখানি তেল দিয়ে সিটি মেরে নেবো। তো বন্ধুরা, আজকে যেহেতু আমাদের নিচে খাওয়া দাওয়া হবে এবং সবার একসাথে খাওয়া দাওয়া হবে, সেই জন্য অ্যারেঞ্জমেন্ট সবাই একসাথেই করা হচ্ছে। আমার মেজোজা আগের থেকে বেশ কিছুটা গুছিয়ে রেখেছিল। তো দেখো আদা আর রসুন ছাড়ানো হয়েছে, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাটা পুরো মাংসের জন্য যাবে, আর সাথে আছে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, একসাথে এটাও পেস্ট করে নেব। কাঁচা মশলার সাথে গুঁড়ো মশলা একসাথে পেস্ট করলে মশলাটা একে অপরের সাথে ভালো করে মিশে যায়, আর একটুখানি ভেজানো থাকলে গুঁড়ো মশলার যে একটা দানা দানা ভাব সেটা থাকে না।
আমার মশলা বাটা হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। আর এখানে আমি চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখবো, তারপরে ভাত বসিয়ে দেবো। এখানে বড় গ্যাস সেট করা হয়েছে, এখানে মাংস রান্না করা হবে। তো গ্যাস এখনও জ্বালানো হয়নি, আলু টালু সব কাটা হয়েছে। আর বাবু দেখো কড়াইতে রান্না করার জন্য মানে ও আর কি খেলা করছে এইসব নিয়ে। রান্না করবে, কড়াইয়ের মধ্যে আলু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো যেহেতু গ্যাস জ্বালানো হয়নি সেজন্য একটু খেলা করছে আর কি। তো আধা ঘন্টা হয়ে গেছে, আর এখানে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতের হাঁড়িটা অনেকটা বড় আর ভারী ছিল আর কি, জল দিয়ে না অনেকটা ভারী হয়ে গেছিলো। তো সেই জন্য সানিকে বললাম যে তুই বসিয়ে দে। মাংসর কড়াইও চাপানো হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে বসিয়ে দেবে। বন্ধুরা এখন বাজে 1:30। আমি বাবুকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে যাচ্ছি। বনিকে বলেছি ওর পাশে শুতে, কর্তাও চলে এসছে বাড়িতে। তো ওরা দুজন রয়েছে ঘরে, ওই জন্য টেনশান নেই। বাবু ঘুমিয়ে পড়েছে, এখন আমি যাব নিচে, দেখি নিচে গিয়ে রান্না বান্না কতদূর কী হলো। আমার দুই যা তো করছেই, তো চলো তোমাদেরও দেখাই আর দেখি কি কি করতে হবে না করতে হবে ওখানে। তো আমি নিচে এসে দেখি এখানে শরবত বানানো হচ্ছে, সাবুর শরবত। মনা আর সানি মিনে বানাচ্ছে, আর মেজুজা এদিকে মাছটা বসিয়ে দিয়েছে। সবাই এখন ক্লান্ত রান্না বান্না কাজকর্ম করে, তাই তাদেরকে এখন শক্তি যোগানোর জন্য এখন এইটা বানিয়ে রিফ্রেশ ড্রিঙ্ক। এবার আমার ভূমিকা দিতে হবে। এখানে কর্তামশাই মাংস টেস্ট করতে বসে গেছে, একে একে সবাই করেছে। আর এখানে রান্নাবান্নাও তোমাদের দেখিয়ে দিই কতটা কি হয়েছে।
ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে, ডাল, শাক ভাজা আর চাটনি। আর এই হলো আজকের স্পেশাল আইটেম মটন কষা। তো বেলা অনেকটাই আর কি হয়ে গেছে, 3টে সাড়ে 3টে তো বাজে, তার বেশি ছাড়া কম না। এই জন্য একে একে আর কি সবাইকে খেতে বসতে দিয়ে দেওয়া হয়েছে। তো আগে কর্তামশাই আছে, ভাসুর আছে, তো এদের আগে খাওয়া হয়ে যাক, তারপরে আমরা আর কি একে একে বসে পড়বো। আজকে সবাইকে একসাথে খেতে দেখে বাবুরও ইচ্ছা হয়েছে সে খাবে একসাথে, তাই তাকেও একটা থালায় করে অল্প ভাত দিয়ে আমার শাশুড়ির ঘরে বসিয়ে দিয়েছি। তো আজকে সারাটা দিন আমাদের বেশ ভালোই কাটলো, আশা করি তোমাদেরও ভালোই কেটেছে। তো সবাই সুস্থ থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।